হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার আজকের রেসিপি হলো চানা পনির। পুরো রেসিপিটা দেখো বন্ধুরা, স্কিপ একদমই করো না। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটা এবার শুরু করি। সবার প্রথমে ফ্রাই প্যানে আমি দুখানা পেঁয়াজ একটু বড় সাইজের করে কেটে নিয়েছি, আর দুটো টমেটো দিয়ে একটু সামান্য নুন দিয়ে সামান্য একটু তেল দিয়েছিলাম, তার মধ্যে দিয়েছি খুব সামান্য তেল দিয়েছি, কিন্তু একদম ঢাকা চাপা দিয়ে একটু যখন নরম হয়ে যাবে তখনই ওটা নামিয়ে নেব। আর এদিকে চলো পনিরটাকে আগে বার করে নিই। 200 গ্রামের একটা পনিরের প্যাকেট নিয়ে নিয়েছি। পনিরটাকে একটু বার করে একদম ছোট ছোট আকারে কিন্তু আমি কেটে নেব। এটা যার যার পছন্দ মতন, কেউ যদি চাও একটু বড় করে কাটবে, বড় করেও দিতে পারো, তবে আমি একটু ছোট সাইজের করেই কেটে নিলাম। যেমন চিলি পনির করে সেই সাইজের কিন্তু আমি পনিরগুলোকে কেটে নিচ্ছি। তা পনিরটা কাটা হয়ে গেছে, এবার পনিরটাকে ভাজার জন্য একটা প্রিপারেশন করে নিচ্ছি। এখানে আমি বেসন দিয়ে দিলাম 1 চামচি, আর 1 চামচি মতন ময়দা দিয়ে দিয়েছি। এইভাবে পনিরটা যদি কোটিং করে ভাজা হয় তাহলে দেখবে খুব ভালো হয়। মানে পনির ভাজতে গেলে দেখবে একটা জল জলে ভাব থাকে ভেতরে, কড়াইতে লেগে যায় বা প্রচণ্ড তেল ছেটে। তা এইভাবে যদি করো তাহলে ওই সমস্যাগুলো একদমই থাকবে না। তা তার মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, নুন একদমই দিলাম না। একদম হাত দিয়ে করতে গেলে পনিরটা ভেঙে যাওয়ার চান্স থাকে। আর এই প্যাকেটের পনিরটা না অনেকক্ষণ বাইরে থাকলে দেখবে ভেতর থেকে একটু জল জল মতন বেরোয়। তাই এইভাবে কোটিং করে নিলে দেখবে খুব ভালো হয়। এইভাবে বাটিটা ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেবে, তাহলেই সব পনিরের গায়ে কিন্তু ওই গুঁড়োটা কিন্তু লেগে যায়, একদম কোটিংটা খুব ভালো হয়। এইভাবেই পনিরটাকে ভাজা করে নিলে খুব সুন্দর হয়। এদিকে চলো ফ্রাই প্যানটার ঢাকা চাপাটা আবার তুলে দিলাম। এবার দেখো একদমই কিন্তু নরম হয়ে গেছে, টমেটোটাও একদম নরম হয়ে গেছে। এবার এটাকে একটু নামিয়ে রেখে একটু ঠান্ডা করে তারপরে এটাকে পেস্ট করে নেব। আর এখানে বসিয়ে দিলাম একটা লোহার কড়াই, আর এদিকে লোহার কড়াইতেই কিন্তু এই রান্নাটা করছি আমি। এদিকে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলেই এই রান্নাটা বেশি ভালো হয়। তারপরে প্রথমেই আমি এই যে পনিরগুলোকে ভাজা করে নিচ্ছি। খুব বেশি সময়ও লাগে না, আর দেখবে যেইভাবেই নাড়ো না কেন কোনো চিন্তা লাগবে না যে পনিরটা ভেঙে যাবে বা কড়াইতে লেগে যাবে, কোনো অসুবিধা নেই। এই যে দেখো কত সুন্দর একদম ভালোভাবে ভেজে নিচ্ছি। তাই এইভাবেই ভেজে কিন্তু পনিরের যে কোনো রেসিপি করলে খুব ভালো হয়। চিলি পনির তো মাস্ট, চিলি পনির যদি এইভাবে করো তাহলে কিন্তু খুব ভালো হয়। তা দেখো এই যে হয়ে গেল ভাজাটা। এবার আরও যে কটা পনির আছে সেই পনির কটাও কিন্তু আমি এইভাবে ভেজে নেব। তা দেখো পনির কটা সব কটাই আমি এইভাবে ভেজে নিচ্ছি। এই কটাও হয়ে গেল। তা দেখো কত সুন্দর হয়েছে না ভাজাটা। এইভাবেই কিন্তু পনিরটাকে তোমরা ভাজা করে নিতে পারো, দেখো কতটা ভালো লাগছে দেখতে। তা ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 2 চামচি মতন। তারপরেই এটাকে একটু নাড়াচাড়া দিয়ে যখন রসুন ভাজার একটা সুন্দর গন্ধ ছাড়বে তখনই আমি ওই যে টমেটো আর পেঁয়াজটা যে ভেজে রেখে বেটে নিয়েছি সেইটা আমি পেস্ট করে রেখেছি, এই যে এটা দিয়ে দিলাম। দেখো খুব বেশি কিন্তু মিহিন করে পেস্ট করিনি, একটু হালকা করে পেস্ট করে নিয়েছি। তা একটু দানা দানা মতন করে, তাতেই কিন্তু ভালো লাগে। তাই এটাকে একটু কষিয়ে নেব, খুব বেশি কষানোরও দরকার নেই, যেহেতু আমার পেঁয়াজ টমেটোটা একটু ভাজাই আছে। তারপরে এখানে দেখো আমি 1 চামচি ভরে শুধু ধনে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এখানে একটু লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো একদম ছোটো চামচি 2 চামচি দিলাম। আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে দিলাম, যাতে রঙটা একটু সুন্দর আসে তার জন্য। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা একটুখানি বুঝেই দিতে হবে, কেননা কাবলি ছোলাটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, ওটাতেও নুন দিয়েই কিন্তু সেদ্ধ করেছি, তাই জন্য নুনটা একটু কম দিলাম। পরে যদি লাগে তাহলে আবারও একটু দেব। 1 চামচি মতন চিনিও দিয়ে দিলাম। তারপরে এই সবগুলোকে একটুখানি আবারও কষিয়ে নেব। তারপরে ওই যে মিক্সিং জারটা ধুয়ে একটু সামান্য 1 থেকে 2 চামচি মতন জলও দিয়ে দেবো। একটুখানি যেহেতু গুঁড়ো মশলাগুলো দিলাম তো একটুখানি জল দিয়ে কষালেই কিন্তু মশলাটা কষাটা খুব ভালো হয়। তাই এদিকে মশলাটা কষা হয়ে গেল। এবার আমি হাতে করে নিয়ে নেব একটুখানি কাসুরি মেথি। এই কাসুরি মেথিটা একটু হাতের মধ্যে ডলে দিলাম, আর দেখো পুরোটা মিহিন হয়ে গেল। এইভাবে কাসুরি মেথিটাকে দিয়ে আবারও একটুখানি কষিয়ে নেব।
তারপরে এখানে এটা কষানো হয়ে গেলেই ওই যে কাবলি চানাগুলোকে যে ভিজিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর কাবলি চানা সেদ্ধ করার এটা তোমাদের দেখায়নি। আর আজকে এই কাবলি চানাটা আমি একদম ইনস্ট্যান্ট সেদ্ধ করেছি, আগে ভিজিয়েও রাখিনি কিছু না। হঠাৎই মনে হলো আজকে পনিরটা চানা দিয়েই বানাই, তার জন্য একদম বার করে একদম ওইভাবেই প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। আর বেশ অনেকগুলো সিটি দিয়ে কিন্তু একদম সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধটা একটু বেশি হয়ে গেছে, তবে ভালোই হয়েছে। তারপরে দিয়ে দিলাম, এই দিকে কষানো হয়ে গেল, দিয়ে দিলাম একটু জল, অবশ্যই গরম জল দিয়েছি। এবার এই ঝোলটা ফুটে উঠলেই পনিরগুলোকে দিয়ে দিলাম। এবার পনিরটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এদিকে আবারও ছোট্ট একটা মিক্সিং জার নিয়ে নিলাম, এখানে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, লবঙ্গটা আর দিলাম না, একটু ঝাল হয়ে যাবে তার জন্য। আর এখানে একটুখানি দারদারা পেস্ট হলে এটা কি দিচ্ছি বলো, দুটো বিস্কুট দিয়ে দিচ্ছি। শুধু মেরি বিস্কুট দিলেও বেশ ভালো হয়, তবে আমি 2 রকম বিস্কুট দিলাম। একটা মেরি বিস্কুট, 2টো বাটার বাইট দিয়ে একটুখানি এটাকেও পেস্ট করে নেবো। আর এটা যদি এই চানার মধ্যে দাও না, ভীষণই সুন্দর হয়। যে কোনো অনুষ্ঠান বাড়িতে চানায় দেখবে এই জিনিসটা দেয়, হয়তো সবাই জানো না। আমার দাদা ক্যাটারিংয়ে ছিল, তার জন্য আমি এটা জানি। আর এটা দিলে কি হয় বলো তো, ঘনত্বটাও খুব সুন্দর হয় আর খেতেও বেশ সুন্দর হয়। একবার বানিয়ে নিও, এরকম বিস্কুটের গুঁড়ো লাস্টে একটু দেবে, খুব স্বাদ হয়, একবার বানিয়ে নিও। তা হয়ে গেল আমার চানা পনিরটা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থেকো। তাহলে চলো এবার বাটিতে বার করে নিই। আর এই চানাটা রুটি, লুচি, কেউ কেউ আবার ভাত দিয়েও পছন্দ করো, চানা বা রাজমা, যে কোনো, আমার ঘরেই পছন্দ হয়, এটা আমিও ভালোবাসি। তা যাই হোক, যে কোনো কিছু দিয়েই খাও, খুব ভালো লাগবে। আজ আসি তাহলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।